বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় আছে ওটা হচ্ছে বিকোলাই ইনফেকশন। বিকোলাইতে খুব বেশি লক্ষণ দেখা যায় না। এটা বড় হাতের আক্রমণটা হয়। বিকোলাই ইনফেকশনটা বড় হাতে হয় এবং সংক্রামক যেটা রয়েছে সূক্ষ্ম সিস্ট তৈরি হয়ে যায়, যেটা পটির সঙ্গে বাইরে বেরিয়ে যায়, যেটাতে দুবার সংক্রমণ কিংবা অন্য কোনো সংক্রমণ হতে পারে। যে যাদের প্রতিরক্ষা প্রণালী খুব কমজোর থাকে ওনাদের গম্ভীর লক্ষণ এবং এই ধরনের অনেকগুলো প্রবলেম হতে পারে। এই রোগে বিকোলাই ইনফেকশনে ডায়রিয়া, পেটে ব্যথা, ওজন কমে যাওয়া, নসিয়া এবং ভমিটিং হয়। যদি এর ট্রিটমেন্ট না করা হয় তো বৃহদান্ত্রতে একটা ফুটো হয়ে যায়। এর মুখ্য কারণ হচ্ছে খুব বেশি স্বচ্ছতা এর আদত না হওয়ার জন্য। এর জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে। নাম্বার 1 ওষুধ হচ্ছে বিকোলাই হোমিওপ্যাথিক ওষুধ, যেটা আপনি 30 পোটেন্সিতে আপনি দিনে 4 থেকে 5 বার নিতে পারেন। এবং দ্বিতীয় ওষুধ হচ্ছে ক্যান্থারিস 30, এটাও দিনে 3 থেকে 4 বার নিতে পারেন। এতে ক্যান্সারিসে খুব বেশি জ্বালা হয় এবং বারে বারে পেচ্ছাপ হতে পারে এবং পেচ্ছাপটা কিন্তু ফোঁটা ফোঁটা হয় এবং সেটাতে মনে হয় যে লঙ্কা গুঁড়ো জ্বালা মতন জ্বালা হয়। এবং তার সঙ্গে দেবেন আপনি ক্যাপসিকাম 30 দিনে 4 বার। তারপর আপনার রয়েছে একটা ওষুধ, সেটা খুবই ইম্পর্টেন্ট ওষুধ, সারসাপেরিলাতে খুব বেশি জ্বালা হয় এবং পেচ্ছাপটাও ফোঁটা ফোঁটা হয় আর পেচ্ছাপের সঙ্গে মাঝে সাঝে রক্তও আসে। টেরিবিনথেনা ওষুধই 30 পোটেন্সিতে দিনে 4 থেকে 5 বার দিতে পারেন। টেরিবিনথেনাতে এটা খুব ভালো ওষুধ একটা এবং 4 থেকে 5 বার দিলে দেখা যাবে যে ইনফেকশনটা অনেক কমে গেছে। এছাড়া থুজা আছে, থুজা 1 পোটেন্সিতে দিনে 4 থেকে 5 বার সকালবেলা টিফিন করার পরে দিতে পারেন। ক্যালিমিউর, পেট খুব কোমল হয় এবং ফুলে যায়। এবং মার্কসল, সাদা ব্রাউন কালারে পায়খানা হয়। এভাবে যদি এই ওষুধগুলো ঠিকভাবে যদি দেওয়া হয় তাহলে কিছুদিনের মধ্যেই 20 থেকে 25 দিনের মধ্যে আপনি অনেকটা আরাম পাবেন। আশা করি এই ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন। নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।